ওকে, তো এখন যেহেতু রেডিয়াস দেওয়া, এটা কি হবে? 1/4, উপরে 10, নিচে হচ্ছে 4, এরকম হবে। তো যদি এরকম হয়, তাহলে এইখানে h², এইখানে k², -2h, -2k, +2, এইখানে 10/4। ওকে, তাহলে এখন বিয়োগ করো। h², k², -2h, -2k, 2 থেকে এটা বিয়োগ করলে আসবে কত? 10/4 মানে হচ্ছে 2.5, তো 2 - 2.5 দিলে আসবে কত? -1/2। ওকে, এটা আসে। তো এটা হচ্ছে একটা সমীকরণ। তো এখন তোমার হাতে অপশন আছে দুইটা, একটা 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ। 2 এবং 3 থেকে এইখান থেকে কিভাবে সমাধান করা যাবে বলো তো? এটা কিন্তু ক্যালকুলেটরে সমাধান করা যাবে না, কারণ একটা আছে একঘাতি আর একটা দ্বিঘাতি। এটা কিন্তু ক্যালকুলেটর সমাধান করতে পারবা না এইখানে। তোমাকে এটা হাতেই ক্যালকুলেশন করতে হবে। তো 2 নাম্বার থেকে এইচ এবং কে যে কোনো একটার মান নিয়ে এটা তুমি এই 3 নাম্বারে যদি বসায় দাও, তারপর সেখান থেকে এইচ এবং কে যে কোনো একটার মান বের হবে। ওকে, তো আমি যদি কে এর মানটাই নেই, কে এর মান হবে কত? 3h - 7। এইগুলো কিন্তু আবার ক্যালকুলেটরে দিও না, এটা এটা একঘাতি আর একটা দ্বিঘাতি। এইগুলো কিন্তু ক্যালকুলেটরে সলভ হবে না। ওকে, এখন খেয়াল করো। এবং এইগুলো সলভ করার কোনো অপশনও ক্যালকুলেটরে নাই। যদি দুইটাই দ্বিঘাতি হয় অথবা দুইটাই একঘাতি হয়, তখন সলভ করা যায়। ওকে, এখন আমরা কার মান এখানে দিব? কে এর মান। তাহলে h² k²। ওকে, এটাকে একবারে স্কোয়ার করে দাও। 9h², 3 × 7 = 21, 21×2 = 42, এরপরে 49, আমরা একবার স্কোয়ার করে দিলাম। -2h, -2k, -2 দ্বারা এটাকে গুণ করলে 6h, +14, আর হচ্ছে -½ তাহলে এটা হচ্ছে 10h²। -42, আর এদিকে -8, -50, আর এইদিকে হচ্ছে 14 - মানে কত? 13.5। 13.5কে এইখানে মানে 27/2 আর কি। 27, না না, ধরো আর একটা তো 49 আছে এখানে। 49 +14 -½ তো এটা হবে 125/2 = 0, 10h²। এখন তুমি একবারে যদি লসাগু করো, এখন এখানে লসাগু করলে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 20h², -100h, এইখানে 125, আর 2 গিয়ে এইখানে 0 হয়ে যাবে। ওকে, এখন এটাকে কত দ্বারা ভাগ করা যায়? 5 দ্বারা না। 5। 5, 5 দ্বারা ভাগ করলে 4h², এইখানে 20h, আর এখানে 5, 25, 125। ওকে, এখন মিডিল টার্ম করার জন্য তুমি এটা ডিরেক্ট এই ক্যালকুলেটরে করতে পারো। মিডিল টার্ম করার জন্য এই 25কে কত ধরা লাগবে বলো তো? বলো, এই নিয়ম কি মনে আছে? কি করলা বুঝি নাই। বললাম যে এই অবস্থায় মিডিল টার্ম করার জন্য এইখানে কি 25ই ধরা লাগবে? এইখানে এই যে তোমার এইখানে যে 25 আছে,
এটাকে কত হ্যাঁ, ধরা লাগবে মিডিল টার্মের সময়? 25 কত ধরবো? না না, যদি তোমার দ্বিঘাতির সহগ যদি থাকে, সহগ দ্বারা গুণ করে তারপর এটাকে ধরা লাগবে। এটা ও, এখানে যেহেতু ফোর গুণ হ্যাঁ, ওটা তো অবস্থায় আছে, করা লাগবে। এখানে 100 হবে এটা। তো তোমার হুম। গুণফল বানাইতে হবে 100, আর যোগফল হচ্ছে -20। এটা কত ধরা লাগবে বলো তো? গুণফল 100 আর যোগফল -20, এটা কত কত হলে হবে? তাড়াতাড়ি বলো, এইগুলোতে তো সময় নষ্ট করা যাবে না। 4 5 4 5 যোগ করলে 20 নাকি? হয়? না, 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 এর আলো গুণ এটা হবে ইয়া, -10 দশ -10। আর 10। এটা হবে -10 -10। 4h কমন নিলে 2, এখানে সরি 2h -5। এইখানেও 5 কমন নেওয়া লাগবে, -5 কমন নিলে এটা হয় না। তো দুইটাই তো সেম আসার কথা। আচ্ছা সরি ধরো, এইখানে এই, এই যে এখানে তোমার তো প্রথমে ভুল 4h হইছে। হবে না, এই প্রথমে হবে 2h। এই যে তোমার প্রথমটাতে হবে 2h। ওকে, এখন দেখো এই দুইটা সেম আসবে। আর এইটা মিডিল টার্ম তো একবার মনে হয় ক্যালকুলেটরে সলভ করা শিখেছিলাম, এগুলা শিখানোর পরে প্র্যাকটিস করবা, না হলে তো ভুলে যাবে। মিডিল টার্ম এই এই সলভ করতে পারো ক্যালকুলেটরে? এটা, হ্যাঁ। হুম। ওকে, এইখানে তোমার যদি দুইটা ভিন্ন ভিন্ন মান আসে তাহলে দুইটাই হয়তো দেখায়, আর যদি একটা মান আসে তাহলে হয়তো একটাই শো করে। তো এটা তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখবা, এটা 5/2 আসবে। ওকে, এটা হচ্ছে এইচ এর মান। তো ম্যাথ তো এখনো শেষ হয় নাই, এখন আবার কে এর মান বের করা লাগবে। তাহলে আমরা যে এই যে কে সমান কত, 3 × h - 7, তাহলে উপরে 15/2, মানে 7.5 - 7, এটা হবে হাফ। ওকে, এখন বৃত্তের সেন্টার তো পেয়ে গেছি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h। h এর মান হচ্ছে 5/2, y - এত, আর তোমার রেডিয়াস তো দেওয়া ছিল 10/√2, তাহলে এটা হবে 10/4। এখন তুমি চাইলে এটাকে এই ভাঙায় টাঙায় বাকিগুলা লিখে দিতে পারো। এখন ভাঙানোর পরে এখানে তো মানগুলো অবশ্যই তোমার ইয়া আসবে, এই ধরো যে 25/4 আসবে, তারপর 1/4 আসবে, তারপর লসাগু করে ওইটা নর্মাল করে দিবা। বুঝছো? হ্যাঁ, এই অবস্থায় কিন্তু না রাখাই ভালো, এটাকে তোমার মানে ফাইনাল ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সারটা লিখে দেওয়াই এটা বেটার। ওকে। হ্যাঁ, আমরা এখানে তো 1 নাম্বারটা সলভ করলাম, 2 নাম্বারটা সেম, 2 নাম্বারটা হোমওয়ার্ক করবা। এখন এই 3 নাম্বারটা পড়ো। ওকে, এই 3 নাম্বারটা হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। মূলবিন্দু থেকে এক্স অক্ষ, মূলবিন্দু থেকে এত একক দূরে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। এখন ধরো যে
এখন এক্স অক্ষকে যদি দুইটা বিন্দুতে ছেদ করতে চায়, এইখানে একটা জিনিস খেয়াল করো, তোমার বৃত্তটা তো এইভাবেও যাইতে পারে না, অথবা এইভাবেও যাইতে পারে যদি এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করতে চায়। বাট উভয় বিন্দুর এই যে দূরত্ব কি মূল বিন্দু থেকে 2 একক এই যে দূরে হবে এই দুইটা না। চিত্রের ক্ষেত্রে? সো একটা একটা করে দুই হইতে পারে, আর তোমার বাকি দুইটার কিন্তু এই বাকিটার কিন্তু 2 একক দূর হবে না। তাহলে তোমার চিত্রটা কি রকম হইতে হবে বলো তো? চিত্রটা হওয়া লাগবে এইরকম, এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুরও ডিস্টেন্স 2 একক, মূল বিন্দু থেকে এইটারও ডিস্টেন্স 2 একক, বুঝছো? হুম। ওকে, তাহলে কিন্তু এইরকম কোনো চিত্র হবে না। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 2,0। হুম, আর এই এটা বিন্দু? -2,0। মাইনাস। হ্যাঁ, তাহলে এটা হবে -2,0। ওকে, তাহলে এখন যেহেতু তোমার ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে আমরা ওই সমীকরণটা আর ধরবো না। মানে তোমার যদি ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে এমন সমীকরণ এই ধরে নিবা, যে সমীকরণে তো ব্যাসার্ধ রিলেটেড জিনিস আছে। মনে করি বৃত্তের সমীকরণ, এটা হবে x - h² y - k² আমরা একবারে ব্যাসার্ধ দিয়ে যদি লিখি তাহলে এটা হবে 25, যেহেতু 5 একক ব্যাসার্ধ। এখন এই বৃত্তটা তো এ এবং বি বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে আহ, কি হচ্ছে, প্রথমে যদি এ বিন্দুটা দাও 2 - h², ওয়াই এর ক্ষেত্রে এটা 0, এটা হচ্ছে 25, তাহলে 4 4h² আরে ধর এখানে y² লিখছি কেন, এটা হবে k², কারণ ওয়াই এর মান 0, ওয়াই এর মান এখানে বসানো লাগবে, সো এটা হবে k² = 0। তাহলে হচ্ছে তোমার এইখানে h² k² -4h + 4 = 0, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরো, তাহলে আবার এটা বি বিন্দু দিয়েও যায়, অতএব এটা হবে -2 -h এর উপরে স্কোয়ার, এটা আবার k², এটা হচ্ছে 25। তো এটা 4, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা 4h² k²। কি ব্যাপার এখানে? তো সমান 25 হবে না, এখানে তো 25 আছে। ওকে, এগুলা সমান 25, এখানেও 25। ওকে, তাহলে এইখানে h² k², 4h, এইখানে -21। আচ্ছা, এটা তো -21 লিখে দেই। এখন এই দুইটা থেকে কিন্তু বের করা খুবই সহজ। এই এই দুইটা থেকে যে কি করলে বলো তো যে কোনো একটার মান আসবে? যোগ বিয়োগ। হ্যাঁ, এখন তুমি যদি 2 থেকে 3 যদি বিয়োগ করে দাও, 2 থেকে 3 তুমি যদি বিয়োগ করো, তাহলে এইখানে
উম তাহলে কার মান আসে? এইচ এর মান। ওকে, যাই হোক। তো 2 থেকে 3 বিয়োগ করলে এখানে এই কত হবে? -8h সমান হবে 0। জিরো আসবে। তার মানে এইচ এর মান হচ্ছে 0। না, এখান থেকে তাহলে এইচ এর মান 0। ওকে, এখন এইচ এর মান যদি 0 আসে, এখন তুমি যে কোনো একটা সমীকরণ থেকে কে এর মানটা বের করে নাও। ধরো যে 2 নম্বর সমীকরণ থেকে এইচ 0, তাহলে এখানে হবে k² -21 সমান 0। তাহলে কে এর মান হচ্ছে √21। এটা হবে। এখন তুমি চাইলে এখান থেকে প্লাস মাইনাস ইউজ করতে পারো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0, +/−√21। এখন এখানে প্লাস মাইনাস কেন নিলাম একটু পরে এই যে বলতেছে। তাহলে সমীকরণ কি হবে? তাহলে সমীকরণ হচ্ছে উম x-0, y +/−√21, আর এইখানে হচ্ছে 25। ওকে, তো এইখানে শুধুমাত্র x², এইখান থেকে y², এইখান থেকে +/−2y √21। আর এটা হবে তো, যেহেতু স্কোয়ার হবে, b², এটা হবে 21, এইখানে 25। এইখান থেকে x² y² +/−2√21y, আর এটা হচ্ছে +4। এখন এখানে প্লাস মাইনাস নেওয়ার রিজন হচ্ছে যে তোমার সেন্টারটা যেহেতু 0, 0 না। এখন দেখো, সেন্টার যেহেতু 0, 0 না, তো বৃত্তটা তো এর সেন্টার কত? 0 + 21। 0 + 21, তো এটা একটা সেন্টার হইতে পারে এইখানে। তো এইখানে সেন্টার থেকেও বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, অথবা -21, অর্থাৎ 0 - 21, এইখানেও সেন্টার থেকে বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এই জন্য তোমার সেন্টার কিন্তু দুইটা হওয়ারই পসিবিলিটি আছে, যেহেতু 0, 0 না, সো ওই জন্য বৃত্তটা দুই দিকেই হওয়া সম্ভব, এই জন্য এখানে প্লাস মাইনাস নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা ধরো আরো ম্যাথ নিয়ে আসা লাগবে। এটা কয় নাম্বার ছিল? 6। আমার তো প্ল্যান ছিল না যে রাতে পড়ানোর, ওই জন্য স্লাইড রেডি করা হয় নাই। ওকে, এরপরে 7, 8। বৃত্ত কিন্তু খুবই ছোট, তো এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপরে ফার্স্ট পেপারের ধরো যে মিনিমাম ক্যালকুলাসটা তো শেষ করানো উচিত। তো এখন যদি ক্যালকুলাসে যদি ত্রিকোণমিতি না লাগতো, আমি ত্রিকোণমিতি এখন পড়াইতামই না একবারে। মার্চ এপ্রিলের দিকে ত্রিকোণমিতি পড়াইতাম, কিন্তু ত্রিকোণমিতি লাগে জন্য এটা পড়ানো লাগতেছে। আর আর ত্রিকোণমিতি হচ্ছে সবচেয়ে ফালতু একটা চ্যাপ্টার ম্যাথের মধ্যে। এইটা এটা জীবনও মনে থাকবে না এটা, যতই পড়ো দেখবা যে পরীক্ষার আগে কিছুই মনে নেই। তারপরও মানে যতটুকু লাগে আমরা ওইটা এখন পড়বো। তবে আবারও বলতেছি, মেট্রিক্স তো যাই হোক, আমি যদিও মেট্রিক্স এখন পড়াবো না, কারণ মেট্রিক্স তো হয়তো পড়ছো। আর আর যদি এমন হয় যে মেট্রিক্স এর কিছুই মনে নাই, তাহলে কিন্তু মেট্রিক্স পড়ানো লাগবে। মেট্রিক্স পারো? পারি তো। আচ্ছা, যদি মেট্রিক্স পারো তাহলে মেট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত, এই তিনটা খুবই ভালোভাবে রিভিশন দিয়ে রাখবা। এখান থেকে তিনটা সৃজনশীল অ্যান্সার করাই লাগবে। ওকে, 7 নম্বরটা পড়ো।
আর ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে কোনো প্যারা নাই, ম্যাথ সেকেন্ড পেপার অনেক সহজ। ওকে, 7 নাম্বার, এখানে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তার মানে একটা বিন্দু দেওয়া আছে এবং এক্স অক্ষে ধনাত্মক দিক থেকে এত এবং এত, এক্স এবং ওয়াই অক্ষে ধনাত্মক দিক থেকে এত এবং এত একক অংশ ছেদ করে। ওকে, তাহলে এখানে তোমার বৃত্তটার ফিগার কিরকম হইতে পারে? আচ্ছা, এটা হাতে আঁকাই, না হলে আবার শেপ নিয়ে আসতে গেলে সময় লাগবে অনেক। এখন দেখো, তোমার এখানে বলছে যে বৃত্তটা এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে বিভিন্ন রকম অংশ ছেদ করবে, তাহলে তোমার বৃত্তটা সমীকরণ হবে, সরি, চিত্র হবে অবশ্যই এরকম, যে মূলবিন্দু দিয়ে এসে ওয়াই অক্ষেরও, আচ্ছা ধরো এটা আসছে, হ্যাঁ এই যে এইরকম মূলবিন্দু দিয়ে তো যাবে এবং ওয়াই অক্ষের এই ধনাত্মক দিক থেকে কত একক, 5 একক, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক। তাহলে একটা বিন্দু অলরেডি দেওয়া, 0 0, এই পয়েন্টটা এই কত হবে বলো তো? থ্রি এক্স কমা অক্ষের জিরো ছেদবিন্দু, হুম, এটা হবে থ্রি থ্রি কমা কমা জিরো জিরো আর এটা, 0,5। হ্যাঁ 0,5। তো এখন এই বৃত্তটা যে তিনটা বিন্দু দিয়ে যায়, আমরা তো এটা বুঝলাম, এবং তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ এর আগে অ- আমরা তো একটা সলভ করে আসছি, এবং এই যে তোমার এখানে এই হোমওয়ার্ক দেয়া ছিল কিন্তু অনেকগুলা, এই যে এই ম্যাথ গুলা এইখানে তিনটা বিন্দু দেয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ এখন সেম এই প্রসিডিউর এই ফলো করে বের করতে পারবো না? পারবো। ওকে, তাহলে এটা থাকবে হোমওয়ার্ক। এখন দেখো, সেম ম্যাথ তোমার বিভিন্ন ভাবে আসতে এ, পারে। ওকে, একটি বৃত্ত মূল বিন্দু দেয়া এবং এত এইচ এবং কে, এটা এই যে লাগবে না, কারণ এইচ এবং কে অংশ তোমার সেট করে বলতে একটা হবে তখন H,0, আর একটা হবে K,0, আর একটা তো মূল বিন্দু। সো এখন এখান থেকে সমীকরণ বের করতে গেলে তোমার তো কোনো মান আসবে না, এইচ কে দিয়ে অ্যান্সার আসবে, তো এই টাইপের ম্যাথ আসবে না এক্সামে। সো সেম ম্যাথ, বাট এইখানে কোনো সংখ্যা না দিয়ে এইচ কে দিয়ে রাখছে। ওকে, 8 নাম্বার তো আমাদের মনে হয় অলরেডি তখন এই করানো হয়েছিল মনে হয়। হ্যাঁ, এই যে 8 নাম্বারের ম্যাথ গুলো তখন করানো হয়েছিল, বাট তোমার কি এখন এগুলো মনে আছে? এটা সূত্র এই যে কি ছিল বলতো, যে যদি ব্যাসদ্বয়ের প্রান্তবিন্দু দেয়া থাকে তাহলে সূত্র কি হয়? ব্যাসদ্বয়ের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে প্রথমে ব্যাস নির্ণয় করবো, তারপর ব্যাসার্ধ কেন্দ্র নির্ণয় আরে করে না, বৃত্তের সমীকরণ বের করবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো একটা ছিল, বাট ডিরেক্ট একটা সূত্র ছিল তো, ওটা কি ছিল? এই ডিরেক্ট সূত্রটা মনে নাই? এক্স মাইনাস x1, হুম, এরপর, ও x-x1 ইন্টু x1 মাইনাস x2 না না, এক্স মাইনাস এক্স প্লাস টু ও, হ্যাঁ এই যে এটা ছিল তো, হ্যাঁ x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইজ ইকুয়াল টু 0, এটা ছিল। আর এটা তো হ্যাঁ ডিরেক্ট সূত্র, আর এটা সূত্র ছাড়াও বের করার নিয়ম কিন্তু শিখেছিলাম। এই কেন্দ্র হবে ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, তারপর ওই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাস, তারপর অর্ধেক করলে ব্যাসার্ধ, তারপর তো সূত্র আছে। এখন তোমার দুইটা নিয়মই এখানে মনে রাখতে হবে। আচ্ছা দাঁড়াও, আরো তাহলে 8 পর্যন্ত শেষ না? এরপর হচ্ছে 9।
তাহলে তো এই স্লাইডের আর দরকার নাই। ওকে। হ্যাঁ, এখন এখানে এটা পড়ো। এখন এখানে বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা কেন্দ্র এবং এত বৃত্তের দৈর্ঘ্য, এগুলো এত সহজ ম্যাথ এটা। এটা কিভাবে করা লাগবে বলো তো দেখি। 9-1 নাম্বার। এগুলো কিন্তু করানো হয়েছে। প্রথমে বলো বলো। বলো। প্রথমে একটা বৃত্তের সমীকরণ ইয়ে করব, মানে ধরে নিব। না না না। আর কি, এটাই কে তো। যে, না, এগুলো তো করানো হয়েছে অলরেডি। তোমার একটা বৃত্তের সেন্টার দেওয়া, সেন্টার হচ্ছে 7,2, এবং বলছে এই বৃত্তটা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এত বৃত্তের এই কেন্দ্র কি হবে এটা? ও, এর কেন্দ্র হচ্ছে হুম। 3,5। হ্যাঁ, যদি এই বিন্দু দিয়ে যায় এরপরে, এখন সমীকরণ কিভাবে বের করবে বলো? ব্যাসার্ধ বার করবো। হ্যাঁ, এইখানে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ব্যাসার্ধ, এরপর সেন্টার তো দেওয়াই। এ- যে- এরপরে তাহলে কোন সমীকরণ হবে? আর ইকুয়াল √ওভার। আবার আর ইকুয়াল। না। তোমার এখানে সেন্টার 7,2 দেওয়া, আর তুমি ব্যাসার্ধ, এখানে কি হবে? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের হুম। সমীকরণ কি হবে? এইচ মাইনাস, না, আবার এইচ কে এক্স মাইনাস এইচ। হ্যাঁ, এটা হচ্ছে R²। তো এখানে এইচ এবং কে তো দেওয়াই, আর এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটা করবা। এই টাইপের ম্যাথ ফার্স্ট স্লাইডে, মানে লেকচার 1-এর এই স্লাইডে তো আছেই। এটা কই আছে এই টাইপের ম্যাথ? এই যে এটা, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার এই কেন্দ্র দেওয়া আছে এবং ওইটা তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স হবে তোমার রেডিয়াস, আর আর যেটা নির্ণয় করবা সেইটার সেন্টার তো দেওয়াই আছে। ওকে, এখন তুমি তোমার রিভিশন দেওয়া থাকলে, মানে ম্যাথ রিভিশন দিয়ে রাখবা অলওয়েজ। তো ম্যাথ এইভাবে রিভিশন দিয়ে রাখলে দেখা যাবে যে এরপরে আমরা ত্রিকোণমিতি তারপর ক্যালকুলাস শুরু করব। ক্যালকুলাসে ম্যাক্সিমামই তোমার নিজেরই করা লাগবে, কারণ সব ম্যাথ সেম টাইপের। ওকে, এরপরে 2 নাম্বারটা পড়ো। এখানে কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি? কেন্দ্র একই। হ্যাঁ, তাহলে তোমার 2 নম্বরে কি হবে? যে নির্ণেয় বৃত্তের কেন্দ্র কি হবে বলো তো? এর হবে 2, -5/2। হ্যাঁ, 2, -5/2, তাহলে এবং এটা হচ্ছে 2, -1 বিন্দুভূমি, তাহলে রেডিয়াস হবে কি? এই মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, এখন যদি এটা সি হয়, এটা যদি ধরো ডি হয়, তাহলে রেডিয়াস হবে সিডি। আর এখানে সেন্টার তো দেয়াই আছে, তাহলে সমীকরণ হবে x-2 স্কোয়ার, ওয়াই মাইনাসে প্লাস 5/2 স্কোয়ার, আর এইখানে R²। এটা হবে। খুবই সহজ ম্যাথ এগুলা। এরপরে যে 3 নাম্বারটা পড়ো।
এত বিন্দু দিয়ে যায় এবং এত বৃত্তের সাথে এককেন্দ্রিক। এটা হুবহু সেম ম্যাথ। এত কেন্দ্র এবং এত বিন্দু দিয়ে যায়, এটাও সেম ম্যাথ। বৃত্তের কেন্দ্র এবং মূল বিন্দু দিয়ে যায়, সেম সমীকরণ। এরপরে এরপরে তোমার সমীকরণ বের করার পরে দুইটা অক্ষ থেকে ছেদকৃত অংশ বের করতে বলছে। তো এক্স অক্ষে ছেদাংশের সূত্র কি? টু রুট ওভার আচ্ছা যাও। হ্যাঁ হ্যাঁ, কালকে আচ্ছা, একটু ওয়েট করো 1 মিনিট। কে? তো আমার একটা ফ্রেন্ড চলে গেল, তো আমি কালকে যাব। যদিও আজকে যাওয়া যাইতো, বাট আজকে আমার কিছু গোছানো নাই, তো এই জন্য যাই নাই আসলে। আচ্ছা যাই হোক। এখন এই যে এই সূত্র বলো, এক্স অক্ষের টু ছেদাংশ রুট কি হবে? ওভার সূত্র তো ওটা মনে হয়। বলো। টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ। আর ওয়াই অক্ষের ছেদাংশ? টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। হুম। তো তুমি এখান থেকে সমীকরণ বের করবা, সমীকরণ থেকে তো অবশ্যই সি এর মানটা পাবা। তারপর জি এবং এফ এর মান তো এখান থেকে দেয়াই আছে। জি এফ এর মান কি হবে? এখানে -4 আর +5, জি এর মান। এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে তোমাকে। ওই ধরো যে একটা বৃত্তের আহ, সমীকরণ দিয়ে দিল। এই ধরো যে এই বৃত্তের সমীকরণটা দিয়ে দিল, এই যে এইটা। এখন বলো জি এর মান এই কত হবে? জি এর মান এখান থেকে এই যে কত বলো তো? জি এর মান -3। না না। হ্যাঁ, না, জি এর মান হচ্ছে -3। কেন? হ্যাঁ, জি এর মান -3। আর হুম, এইচ এর মান এই যে কত হবে? এইচ এর মান? এইচ এর 4। আরে না, হ্যাঁ। মানে তোমার সেন্টার তো দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে এইচ কে, আর একটা হচ্ছে -জি কমা ও, -এফ। বুঝছি, বুঝছি। এইচ এর মান কি হবে? এটা হবে +3। -+3, হ্যাঁ। আর এফ কি হবে? এফ তো এখানে 4। F4 হবে। হ্যাঁ, এফ ওই, হচ্ছে 4। হ্যাঁ সরি, এফ হচ্ছে 4। হুম, আর কে হবে কত? -4। কে হবে -4। এইগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, সো খুবই সাবধান ভাবে এগুলো অ্যান্সার করবা। তো 7, 8, 9 তো সবগুলাই মনে হয় এই যে এই আমার এখানে তো হোমওয়ার্কেই চলে গেল। আচ্ছা ধরো এরপরে কি আছে? এরপরে 10। Wait, বৃত্ত অনেক সহজ একটা চ্যাপ্টার, এবং এইখান থেকে বেশ সৃজনশীল অ্যান্সার করা খুবই সহজ। এবং এমসিকিউ এর মধ্যে দেখবা যে সেম এমসিকিউ বারবার আসতেছে, যে এক্স অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ, তারপর একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলবে এর এই ব্যাসার্ধ কত বা এই যে কেন্দ্র কত। এই টাইপের এই প্রশ্নই আসে মূলত বৃত্ত থেকে। আর সরলরেখা থেকে তো এমসিকিউ দেওয়ার অনেক টাইপ আছে। সরলরেখা থেকে প্রশ্নের কোনো কমতি নেই আর কি। সরলরেখা থেকে অনেক টাইপের প্রশ্ন দেয়া যায়, বাট বৃত্ত থেকে অনেক টাইপের প্রশ্ন দেওয়ার উপায় নাই আসলে। কারণ বৃত্তের থিওরি অনেক কম, তো এই জন্য অনেক টাইপের প্রশ্ন এখান থেকে দেয়া যায় না ওইভাবে।
হ্যাঁ, এখন এটা পড়ো। কি ব্যাপার, এটা উল্টে গেল কেন? হ্যাঁ, এখন এটা পড়ো 10 নম্বর। 10 নম্বরে বলছে যে বি বাহু বিশিষ্ট ও এ, ও এ বি সি একটি বর্গ, ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এত। ওকে, বর্গটির পরিবৃত্তের সমীকরণ, এখন এই পরিবৃত্ত কি বলতো? পরিবৃত্ত হচ্ছে তো আচ্ছা দেখো, আমি যদি একটা এখানে বর্গ আঁকাই। শীর্ষবিন্দুতে। হ্যাঁ, কি? পরিবৃত্ত তো ওই যে শীর্ষবিন্দু গুলো দিয়ে যাবে। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার তার পরিবৃত্ত হচ্ছে শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ও এ বি সি। তো ও এ এবং ও সি কে অক্ষ ধরে প্রমাণ করো যে ও এ বি সির পরিবৃত্ত। তাহলে ও সি এবং ও বি কে আমরা যদি অক্ষ যদি ধরে নেই, তাহলে এটা হচ্ছে তোমার একটা অক্ষ, মানে ও সি বাহুটা হচ্ছে একটা অক্ষ, আর ও এ মানে এই বাহুটা হচ্ছে একটা অক্ষ। সো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তাহলে এখন এইখানে এই যে, এখন এখানে বৃত্তটা কি হবে? যদিও এটা হাতে আঁকলে খুবই বাজে হবে, তারপর আঁকি। এটা শেপ দিয়ে দেওয়া লাগতো, এত সময় নষ্ট করার দরকার নেই। তো যাই হোক, এটা যেমনই হোক। সো এইটা হচ্ছে এই বর্গের পরিবৃত্ত। ওকে, এখন এই যে এইটা কি বলতো? ধরো এত বাঁকা হয়ে গেল, এই রেখাটা এটা কি? ব্যাসার্ধ। কি এটা? না, 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 এটা ওই তো ধরলাম যে বি। ইয়ে এখানে ও বি, এই কি বলতো? ও বি কি এখানে? কর্ণ কি? এটা তো বর্গের কর্ণ, এটা বৃত্তের কি এটা? বৃত্তের ব্যাস। হ্যাঁ, এটা হচ্ছে বর্গের কর্ণ অথবা বৃত্তের ব্যাস। তাহলে তোমার বাহুর এই দৈর্ঘ্য তো দেওয়া বি বাহু, তাহলে এখানে এই কর্ণের এই যে দৈর্ঘ্য কি হবে? √2a, মানে হ্যাঁ, তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বি। তাহলে তোমার এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে কত? √2b/2। হ্যাঁ, √2b/2, এবং √2/2 কে 1/√2 লেখা যায়। ওকে, তো এটা হচ্ছে তোমার ইয়া ব্যাস, সরি, ব্যাসার্ধ। আর তাহলে এই যে একটা জিনিস খেয়াল করো, বি, এইটুক বি এইটুক বি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? বলো। বি, বি, হ্যাঁ, বি কমা বি। তাহলে এইটার মধ্যবিন্দু কি হবে? এটার মধ্যবিন্দু হবে সেন্টার, না? হ্যাঁ। তাহলে তোমার এটা কার কার মধ্যবিন্দু, যে মূল বিন্দু আর বি বিন্দু। তাহলে এটা হবে বি বাই হুম, টু, বি বাই টু, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে সমীকরণ হচ্ছে x - b/2, y - b/2, আর এটা b² বাই টু। ওকে,